জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, জামিয়া তালিমিয়া ঢাকা এর জন্য যে নতুন জায়গা, 51 শতাংশ জায়গা, একটা বৃহৎ আকারের একটা জায়গা, এখানে আল্লাহ তাআলা নতুন করে এই জমিটা ক্রয় করার জন্য যে উদ্যোগ, জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, দেশের লাখো জনতার মহাব্বতের প্রাণের একজন মুফাসসির কোরআন আলোচক হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, উনি যে উদ্যোগ গ্রহণ করেছেন, একজন আলেমে দ্বীনের কাজ, দ্বীনি কাজের পাকা কিভাবে হয় এ ফিকির করা, এটা না এগুলো বিচ্ছিন্নতা। এই জিম্মাদারি আলোচক হিসেবে ময়দানে কাজ করার পাশাপাশি তার হৃদয়ে যেভাবে এসেছে, এটা আকাবিরদের দোয়ার কারণ। সুতরাং এই প্রতিষ্ঠান যেভাবে দাঁড়িয়েছে আর এর বৃহৎ একটি আয়তন নিয়ে বড় আকারে একটা পরিপূর্ণ ইলমি ইদারা এখানে কায়েম করার জন্য জামিয়ার যে আয়োজন সামনে এসেছে, এটাকে আল্লাহ তাআলা কবুল করুন, মুবারক। আজকের এই সময়টা স্মরণীয় হয়ে থাকবে আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসের আগমন এবং তার পদচারণা। এই জায়গাটার প্রতি মাদ্রাসা প্রেমী, দিন প্রেমিকদের আকর্ষণ আরো বৃদ্ধি করবে বলে মনে করি। দেশে বিদেশে যেখানেই মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বহু ভক্তবৃন্দ আছে, সবাই মিলে যদি একটু নজর করে, আশা করি এটা 1 মাসের বিষয়, ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। রমাদানে আমরা দোয়া করি আল্লাহ তাআলা সকলকে খেয়াল করার তৌফিক দান করেন, আমিন। এবং শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসের আগমনকে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের দ্রুত তারাক্কির একটা কারণ হিসেবে আল্লাহ তাআলা আশা করি কবুল করে নেবেন, আমিন।